নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছো ইউজি কোর্সে হিস্ট্রিতে, তোমাদের যে সিসি হিস্ট্রি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2026 টু 27 এর যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা এখন 2026-এ থার্ড ইয়ারে উঠেছো এবং থার্ড ইয়ারে পড়াশোনা করছো। তোমাদের যে পেপারগুলো রয়েছে যেমন সিসি হিস্ট্রি 11, 12, 13, 14, সিসি পেপার রয়েছে 4টি, আর ডিএস পেপার রয়েছে 4টি, ডিএস হিস্ট্রি 11, 21, 31, 41 এবং 42। তো এখানে তোমাদের এই 8টি পেপারেরই আমি সাজেশান চ্যানেলে নিয়ে আসবো খুব দ্রুত, একের পর এক। আমি যদিও এই সমস্ত পেপারগুলোর কিন্তু সাজেশানের আগে দিয়েছিলাম, লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়েছিলাম। তোমরা অনেকে বুঝতে পারছো না যে ওটাই কিনা তোমাদের সাজেশান, তার জন্য আমি নতুন করে একেবারে ফাইনাল সাজেশান যেটা, সেই ফাইনাল সাজেশান তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা আগের বছরের প্রশ্ন এবং আমার দেওয়া সাজেশান যদি দেখো, দেখবে প্রথম 5 থেকে 7টা প্রশ্নের মধ্যে সব কমন এসে গেছে। তো এখানেও তোমাদের শর্ট সাজেশান আমি দিচ্ছি এবং এখানে সাজেশানের সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি অ্যান্সার খুঁজে না পাও, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে একের পর এক আমি আপলোড করে দিয়েছি। তোমরা একটু ইউটিউবে বাংলায় লিখে সার্চ করবে, প্রশ্নগুলো পেয়ে যাবে। তো দেখো, এখন সিসি হিস্ট্রি 12 যে পেপারটা রয়েছে 2026-এর যে সাজেশন, তোমাদের পরীক্ষাটা 27-এর হয়তো প্রথম দিকে হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি। তো এর যে সাজেশন, সেই সাজেশন এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে, যেখান থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার সিসি হিস্ট্রি 12 ফাইনাল সাজেশন 2026 টু 27 বা 2026-এর ডিসেম্বর হচ্ছে সেশন। গ্রুপে যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্য তোমরা এখানে 10-12টা প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, ভারতে অরণ্য নীতি মানে ব্রিটিশ ভারতের অরণ্য নীতি সম্পর্কে লেখো। পরেরটি সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল লেখো। পরেরটি 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি লেখো। পরেরটি ভারতের দেশীয় শিল্পের অবনতির কারণ বা অবশিল্পায়ন সম্পর্কে লেখো। পরেরটি ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্পর্কে লেখো। পরেরটি ইঙ্গো মহীশূর সম্পর্ক বা হায়দার আলী ও টিপু সুলতান। পরেরটি ঔপনিবেশিক ভারতের দুর্ভিক্ষের কারণগুলি লেখো। পরেরটি 8 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে বিদেশি পুঁজি লগ্নির প্রধান ক্ষেত্রগুলি কী ছিল। পরেরটি 9 দাগের প্রশ্ন, ব্রিটিশ ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। 10 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে দেশীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 11 দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতের সামাজিক পরিস্থিতি কেমন ছিল। শেষ প্রশ্ন, বাণিজ্যবাদ কি, অষ্টাদশ শতকে ব্রিটিশ বাণিজ্যবাদ নীতি লেখো। এখানে 12টি রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 8টি প্রশ্ন যদি দেখো, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরে টিকা লিখতে হবে, 6টি 30 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রায় 10-12টা প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসবে। তাই তোমরা এখানে মাত্র 15টি প্রশ্ন অবশ্যই দেখবে। পাঞ্জাব কীভাবে অধিকৃত হয়েছিল, সিন্ধু প্রদেশে নেফিয়ারের ভূমিকা, ইউরোপীয় রপ্তানি বাণিজ্যে দেশীয় বণিকদের ভূমিকা, মহারানীর ঘোষণার তাৎপর্য, উডের ডেসপাচ, মেকলে মিনিটস। পরেরটি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। পরেরটি কর্নওয়ালিস কোড। পরেরটি ব্রিটিশ সাম্রাজ্যের নির্মাণে জাতিগত দৃষ্টিভঙ্গি কী প্রভাব ফেলে। পরেরটি মহলওয়ারি বন্দোবস্ত। পরেরটি রামদুলাল কীভাবে সামুদ্রিক বাণিজ্যে উন্নতি করেন। পরেরটি ভারতে ব্রিটিশ সম্প্রসারণের প্রকৃতি। পরেরটি হান্টার কমিশন। পরেরটি ঔপনিবেশিক ভারতের সেনাবাহিনী পুলিশি ব্যবস্থা কেমন ছিল। শেষ প্রশ্ন, সত্য বিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি। দুটো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। তো এখানে প্রায় 15টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমরা অবশ্যই 10-12টা প্রশ্ন করবে এবং এর বেশিরভাগ প্রশ্নের উত্তর, কয়েকটি প্রশ্ন 2 থেকে 4টি প্রশ্ন বাদে আর বেশিরভাগ প্রশ্ন 10-12টা প্রশ্নের উত্তর কিন্তু এখানে চ্যানেলে দেওয়াই আছে। তো এগুলো তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।